দেখছেন দিয়ে আমি ধান কাটতে পারিনি একটু। তুমি ধান কাটতে কাটো কাটো দেখি, কাটো এটি কাটো দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, কাটতে পারো তো, দেওয়া যায়। এই যে বাবু ধান কাটতেছে, কত সুন্দর ধান, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে ধান। এই যে ওইটা অগ্রাইন্যে ধান। আপনারা কি বলেন কাকা, এটা কি ধান বলেন আপনারা? এটারে আপনার কি ধান বলেন? আমরা বলি এটার অগ্রাইন্যে ধান, আগুন্যে ধান যেটা বলা হয়। আর হেড হলো গা ইয়ার ধান, বৈশাখে ধান। হ্যাঁ, হাইল ক্ষেত, আমরা কই হাইল ক্ষেত, বৈশাখে যেটা হাইল হয় সেটার আমরা বৈশাখে হাইল ক্ষেত যে ধান। ইস, আমাদের পুরানো কথা মনে পড়ে গেছে আর কি। আর কোনো কথা বলো, তুমি খালি ধরে রাখো, দেখা যায় না আমারে করে ধান কাটি দেখি। অনেক সময় অনেক আগে শুরুর সময় ধান কাটছিলাম তো, এখন দিয়ে ধান কাটতে পারি কিনা। হ্যাঁ, বিসমিল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ মনে হয় কাটতে পারি। শুরুর সময় এটা আসতে দেখা যায়। এই যে মুড়ি, এটার আমরা দেশে বলা হয় মুড়ি। আমাদের দেশে মুড়ি কই, যা যা কাটতে পারি ছোট সময় এটা যা যা আছে। যাই হোক, বলি নাই দেখা যায়, হয়তো একটু পরিশ্রম লাগে, বেশিক্ষণ বসে থাকতে পারি না। দর্শক, এই যে আমি ধান কাটলাম, এক আঙ্কেলের খেতে আসলাম ধান কাটার জন্য। এই জায়গায় একটা অন্য একটা কাজে আসছিলাম, আর কিছু ধান কাটে একটা মুড়ি বাইন্ধে হয়ে যায়। সব মাইন্ড করেন না যে সবই তো করতে হয় জীবনে। বাংলাদেশের মানুষ আমরা, বাংলাতে কথা বলি। এই যে দেখেন, ধান কাটতে মোটামুটি ভালোই লাগে এই সিজনটায়। এই সিজনটা একটু ভালোই লাগে, শীতকালে রোদ উঠে অনেক সুন্দর। একটা মুড়ি হয়েছে না, হয়েছে না একটা মুড়ি বাবু? আবার এভাবে তো কাটা যায়, দেখা যায়। আঙ্কেল কেমন হইলো আমার কাজটা? চলবো? এই একটা মুড়িও বান্ধি, কিভাবে মুড়ি বানতে হয় দেখি। কাটা কাটা অনেক আগে বানছিলাম তো, বড় হয়ে গেল নাকি? বড় হয়ে যাবো গা, ভুলে গেছি তো মনে হয়। বড় হয়ে গেছে মনে হয়, পরে আবার বাইন্দা লইয়েন। আমরা এই বান্ধি, এই যে ধানের মুড়ি, যে মুড়িটা আমি কাটছি ধান, এটা হলো ধান। পরে এবার বাইরে তো হয়, কিন্তু তো বাড়িতেও যাবে না। আচ্ছা, যাই হোক, কিছু মাইন্ড করেন না। বাবু কেমন আছো তুমি? তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? মাশাআল্লাহ। তোমার দেশের বাড়ি কোন জায়গায়? আচ্ছা, কোন বাড়ি তোমাদের? ও, এই বাড়িতে তো কাছে বাবা।